তো হেই গাইস, আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝে যাচ্ছে কিরকম ব্লগ হতে চলেছে। বলতে লাগবে নাকি? অবশ্যই। চলো বল দি কিরকম বলবো না, যে দেখাবো। তো গাইস চলো, আমি রেডি হয়ে গেছি, নাটকুমারটাও রেডি হয়ে গেছে, আর কে রেডি হয়েছে? দিদি, মা, বাবা, বদ্দি, ছত্তি, তো চুপটা রাখো না। তো গাইস চলো বাড়ির থেকে বেরিয়ে তোমাদের সাথে মিট করছি, তাই তো? টাটা কেন সাবস্ক্রাইব করতে হবে গাইস, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও। চলো 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 চলো। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি টোটোতে। দেখো সবাই আছে, যে দিদি, এই যে মামাই, এই মা, এই ছোট্টি, আর এই জানা তুমি। ঠিক আছে, তো গাইস চলো এখন যাচ্ছি, গিয়ে তারপর দেখা গেছে। তো তারপরে চলে এসেছিলাম আমি এটিএমে, কারণ স্বপ্ন পূরণ করতে গেলে তো ভাই টাকা লাগবে, তার জন্য চলে এসেছিলাম আমি এটিএমে কিছু টাকা তুলতে। তো কন্টিনিউ করা যাক। A few moments later. তো এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমি ইয়ামা শোরুমে, যেটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের জায়গা। সবাই মিলে আমরা চলে এসেছিলাম ওই জায়গাটায়। এখন তোমার অনেকটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ছিল বলে আমি ভয়েসটা কেটে দিলাম। তো সবারই এই ব্ল্যাক কালার গাড়িটাই পছন্দ হচ্ছিলো, আর এখানে অনেক কালারই অ্যাভেলেবেল ছিল। তোমরা কমেন্টে বলো তোমাদের কোন কালারটা ফেভারিট, ঠিক আছে? A few moments later. তারপরে অনেক কথাবার্তা বলার পরে চলে এসেছিলাম আমি এখানে কিছু লেখালেখি করতে। ওই কাকাটা বলছিল সই করতে আমার, কারণ যেহেতু আমার নামে গাড়ি হচ্ছে। তারপরে লেখালেখি কমপ্লিট করে এই গাড়িটাই সবাই পছন্দ করেছিল, আর আমার তো খুব ভালো লাগছিলো গাড়িটা, তার জন্য এই গাড়িটাই আমি ডান করে দিলাম। তারপরে এই কাকুটা আমাকে একটা বড় চাবি দিয়ে দিল এই গাড়িটার জন্য, বলে এইটা ইউজ করতে। গাইস চলো স্টার্ট দি গাড়িটা, চলো আসো দেখো। তারপরে গাড়িটা একটু খুঁজে করে চলে এসেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরতে, কারণ কোম্পানি থেকে 1 লিটার সামথিং তেল দিয়েছিল, আর এই গাড়িতে 1 লিটার তেল লাগলে হয় না শুনেছি। তার জন্য চলে এসেছিলাম ফুল ট্যাঙ্কি তেল করতে। আজকে অনেক টাকায় ভাই চুনা চলে যাচ্ছে, কিছু করার নেই ভাই, স্বপ্ন পূরণ করতে গেলে তো টাকা চুনা যাবেই। তো গাইস দেখো পুরো একদম ভর্তি, পুরো ভর্তি, ঠিক আছে? A few moments later. তো গাইস এখন এই জায়গার থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস চলো, তাই তো? গাইস ঠিক আছে, এখন গাড়িটাকে পুজো দেওয়া হবে। এই যে রেডি পুজোর থালা নিয়ে, আপাতত নর্মাল করে একটু পুজো দিয়ে দিচ্ছি। এই মহাশয় পুজো দেবে, ঠিক আছে? চল চল নিয়ে নে, চল চল চল। আর গাড়িটা ঘরে আনার পরে সুইটি ছোটো করে একটা পুজো দিয়ে দিচ্ছিলো, কারণ পুজো দিয়ে তো গাড়ি ঘরে তুলতে লাগে, আর এত রাতে কোনো ব্রাহ্মণ পাওয়াও যাবে না, তার জন্য এখন গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। এখন ওকে বলা হয়েছিল গাড়ি সামনের চাকায় গঙ্গা জল ছিটাতে, ও নিজের গায়ে গঙ্গা জল ছিটায়। তারপরে ওকে বলা হয়েছে সামনের চাকায় গঙ্গা জল ছিটাতে আর পিছনের চাকায় গঙ্গা জল ছিটাতে। আপনি ফার্স্ট টাইম পুজো দিচ্ছেন? ইয়েস, ফার্স্ট টাইম পুজো। ফার্স্ট টাইম বাইকে পুজো দিচ্ছে, তাই তো? তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি গাড়িটা একটু বের করলাম, কারণ সুইটি বলছিল যে গাড়িটা একটু চালাবে। আর গাড়ি আমি গামছা পরে আছি, কিছু মনে করো না, কারণ আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই মানে প্যান্ট পরাটা আমি সুযোগই পাইনি, ঠিক আছে? যা পেয়েছে হাতের সামনে তাই পরে চলে এসেছিলাম। हम गाड़ी चलाएगा। राइडर गाड़ी चलावे।
গাইস এখন অনেক রাত হয়ে গেছে, এখন গাড়িটাকে ঘরে ঢুকিয়ে দিই, সকালে আবার বের হবো, ব্লগটা আবার শুরু করবো, ঠিক আছে? তাই তো মোকা গাড়ি চালাতে পারে না, করো 390 চালাবো, 390। গাইস দেখো কত সুন্দর লাগছে লুকটা, দেখো অন্ধকারটা দেখেছো তো, ও পাশ লাগে। তো চলো চলো এখন ঘুমিয়ে টুমিয়ে নিই, দেখা হচ্ছে কালকে সকালে। চলো এই গাইস আজকে হচ্ছে মানে ওই দিনে ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আবার আজকে নিউ, ঠিক আছে? দুটো একসাথে জুড়ে দিচ্ছি কারণ আজকে বিশ্বকর্মা পুজো, আর ভেবেছিলাম আমি বিশ্বকর্মা পুজোতেই আবার ব্লগটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো চলো সকালে ঘুম থেকে উঠে আমাদের গাড়িটা পুজো দেবো এখন। আমাদের চাকায় গাইস ব্রাহ্মণ খুঁজে পাওয়া মুশকিল, তার জন্য এই ব্রাহ্মণটাকে দিয়ে পুজো দিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে, দে মানালাম আছে, চলো একটা করে নিয়ে চল। তো সুইটি যেমন তেমন করে গাড়িটাকে পুজো দিচ্ছিল, কারণ সুইটি পুজো দিতে পারে না, কোনোদিনও পুজো দেয়নি এর আগে, মানে দিয়েছে সেরকমভাবে না। আর আমি ব্রাহ্মণ খুঁজে পাইনি চাকদের, কারণ সবাই বুকিং হয়ে গেছিলো, তার জন্য ওকে দিয়ে পুজো দেওয়া করলাম। আর এখন আমি নারকেলটা ফাটাবো। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, ছোটো পুরোহিতটা দিয়ে দিল পুজো। দেখো কত সুন্দর লাগছে গাড়িটা, আর এরা দুজন হচ্ছে ভাই, দেখো কত সুন্দর লাগছে। এবার কি হবে? খাওয়া দাওয়া হবে, খিদে পেয়েছি। তোকে চলো রেস্ট ফেস্ট নিয়ে দিন দেখা করছি তোমাদের সাথে, চলো চলো চলো। তো হয়ে গেছে, এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম আমরা খানিক্ষণ আগেই, উঠে এখন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছেন আপনি এখন? ডাক্তার দেখাতে। তো গাইস উনি আছে ডাক্তার দেখাতে যাচ্ছে, উনি বললো মাইকে। তো এই চলো ডাক্তার দেখাবো, একটুখানি ঘুরবো, ঘুরে দেন জানি কি হবে। চলো দেখা, চলো কন্টিনিউ করবো, চলো। এখন বেরিয়ে পড়েছি আমরা দুজন। তো গাইস চলো দেখা, মানে গিয়ে যাবো, গিয়ে দেখা, চলো দাদু চলো চলো টাটা। A few moments later. গাইস তোমাদের মনে হতে পারে যে আমি এই দোকানটা একা একা কী করছি, আর এই ভাইটা আমার সাথে কী করছে, কেন? তো সুইটি থাকার কথা গাইস, কারণ সুইটির প্রচণ্ড লেভেলে শরীর খারাপ হচ্ছিলো, আর মাথা ফাথা ঘুরে পড়ে গেছিলো রাস্তার মাঝখানে, তার জন্য ওকে ধরে বাড়িতে শুয়ে এসেছি। আর ও মানে আমি ওষুধ কিনতে ভুলে গেছিলাম, তার জন্য আবার ওষুধ কিনতে এসেছি, আর ফল টল একবারে কিনে নিয়ে যাচ্ছি ওর জন্য। তো চলো একবারে বাড়ি থেকে দিন দেখা হচ্ছে, ঠিক আছে? পড়ে রয়েছে, হ্যাঁ। কি হয়েছিল আপনার, কি হয়েছিল? উল্টা পড়ে রয়েছে। দেখা করছি। তো হেই গাইস, এখন অনেক রাত্রি হয়ে গেছে, কারণ সবাই আমরা এখন ঘুমাবো, ঠিক আছে? এই ম্যাডামের শরীর খারাপ, উল্টে পড়ে গেছিল, এখন আপাতত ঠিকঠাক আছে। এই ম্যাডাম এখন ভাত খেলো। কিছু বলবেন আপনি? বলবো না কিছু, কারণ শরীর খারাপ। তো গাইস ব্লগটা এইটুকুনি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ঠিক আছে? টাটা টাটা একটুখানি। আর গাইস এই বাইকটাতে, মানে আমার বাইকটাতে কালকে কি নাম লেখানো যায় সাজেস্ট করো তোমরা কমেন্ট বক্সে। আর আমার তো বই, তাই তো? কি হলো, কি বললাম? গাইস টাটা টাটা।